আমরা নিজেদের খুব বুদ্ধিমান প্রজাতি দাবি করি, তাই না? কিন্তু বিজ্ঞান, ইতিহাস কিংবা বাস্তবের অকাট্য প্রমাণ আমাদের চোখের সামনে থাকলেও আমরা অনেক সময় সেগুলো অস্বীকার করি। কেন? কেন একজন মানুষ জেনে বুঝেও ভুল বিশ্বাস আঁকড়ে ধরে থাকে? কারণ মানুষ আসলে যুক্তিবাদী হওয়ার চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ। সত্য মেনে নেওয়া মানে নিজের পরিচয়ের একটা অংশ ভেঙে ফেলা, আর আমাদের মস্তিষ্ক পরিবর্তনকে ভয় পায়। আজ আমরা খুঁজে দেখব মানুষ কেন সত্য এড়িয়ে চলে। মনস্তত্ত্বে, স্নায়ুবিজ্ঞানে, সমাজে এবং ইতিহাসে তার কারণ কি। তাহলে শুরু করা যাক মস্তিষ্ক থেকে। আমরা যখন এমন কোনো তথ্য শুনি যা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায়, তখন আসলে কি ঘটে? তখন সক্রিয় হয় আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যেটা ভয় ও বিপদের সংকেত দেয়। সমস্যা হলো মস্তিষ্ক তখন সত্যকে তথ্য হিসেবে দেখে না, বরং হুমকি হিসেবে দেখে। ফলে আমরা ঢুকে পড়ি ফাইট অর ফ্লাইট মোডে। আমরা হয় সেই সত্যকে আক্রমণ করি, না হয় সম্পূর্ণ এড়িয়ে যাই। তাহলে মানুষ মিথ্যাকে বেছে নেয় কেন? কারণ মিথ্যা স্বস্তি দেয়। আমাদের মস্তিষ্ক ডোপামিন নামের এক রাসায়নিকের ওপর নির্ভর করে, যেটা আনন্দ আর স্বস্তির অনুভূতি তৈরি করে। যখন আমরা আমাদের পছন্দের বিশ্বাস শুনি, মস্তিষ্ক আমাদের পুরস্কৃত করে। কিন্তু কঠিন সত্য, ওটা ডোপামিন দেয় না, ওটা অস্বস্তি দেয়। মনস্তাত্ত্বিক বিজ্ঞান বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করেছে? যখন আমাদের বিশ্বাস আর বাস্তবতা একে অপরের সঙ্গে সংঘর্ষে যায়, আমরা বাস্তবতাকে বদলাই না, আমরা নিজের বিশ্বাসকে বাঁচাই। এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স। যেমন কেউ যদি বিশ্বাস করে পৃথিবী সমতল, সে এমন কিছু খুঁজবে যা তার বিশ্বাসকে সমর্থন করে। কোনো যুক্তি বা প্রশ্ন তার এই বিশ্বাসের মূলে আঘাত হানলে সেটা তার অহংবোধ বা ইগো সহ্য করতে পারে না। এই প্রবণতা কি শুধু ব্যক্তিগত, নাকি সমাজও এতে জড়িত? ইতিহাস দেখো, সক্রেটিস প্রশ্ন করতে শিখিয়েছিলেন। ফলাফল, সমাজ তাকে প্রতিদানে দিয়েছিল হেমলক বিষ। গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারপাশে ভরে। ফলাফল, কারাবন্দী। কারণ তার প্রকাশিত সত্য সভ্যতার এতদিনের অন্ধবিশ্বাসের কাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করায়। মানে মানুষ সত্য নয়, নিরাপত্তা চায়। ঠিক তাই, মানুষ দলচ্যুত হতে চায় না। এই প্রবণতাকে বলে গ্রুপ থিঙ্ক। আজকের দিনে এটা আরও ভয়ঙ্কর, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের এমন এক একো চেম্বারে আটকে ফেলে, যেখানে আমরা শুধু নিজের মতের প্রতিধ্বনি শুনি। শোনার পর মনে হচ্ছে আমরা তো আজও সেই একই কাজ করছি, শুধু মাধ্যম বদলেছে। আগে সমাজ চাপ দিত, এখন অ্যালগোরিদম। কিন্তু প্রশ্নটা একই থেকে গেছে, আমরা কি নিজের চোখে সত্য দেখতে চাই, নাকি ভিড়ের চোখে? এই প্রশ্নটাই আসলে 1000 বছর আগে প্লেটো করেছিলেন। তিনি বুঝেছিলেন মানুষের সমস্যা প্রযুক্তির নয়, মানুষের সমস্যা উপলব্ধির। অর্থাৎ একটু বুঝিয়ে বলো ব্যাপারটা। প্লেটোর গুহার গল্পটা মনে আছে? কিছু মানুষ জন্ম থেকেই এক গুহার ভেতর শেকলে বাঁধা। তারা শুধু দেয়ালে পড়া ছায়া দেখতে পায়, আর সেই ছায়াকেই বাস্তব মনে করে। আর যদি কেউ বাইরে গিয়ে আসল আলোটা দেখে? তাহলে সমস্যা শুরু হয়। যে মানুষটা সত্য দেখে ফিরে আসে তাকে পাগল বলা হয়, কারণ সে যা দেখেছে তা গুহার আরামদায়ক অন্ধকারকে প্রশ্ন করে। মানে মানুষ সত্যকে ঘৃণা করে না, সে ঘৃণা করে সেই অস্বস্তিটাকে, যেটা সত্য তাকে অনুভব করায়। ঠিক তাই, আজকের সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বার আসলে সেই গুহারই আধুনিক রূপ। আমরা সবাই নিজের নিজের স্ক্রিনে বসে নিজেদের বিশ্বাসের ছায়া দেখছি, আর সেটাকেই বাস্তব ভেবে নিচ্ছি। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, মানুষ কি চিরকাল বন্দী থাকবে প্লেটোর সেই কাল্পনিক গুহায়, নিজেদের বানানো বিশ্বাস, ভয় আর স্বস্তির দেয়ালের মধ্যেই? না, কিন্তু মুক্তি সহজ নয়। কারণ সত্য মানে শুধু নতুন তথ্য নয়, সত্য মানে নিজের ভুল মেনে নেওয়ার সাহস। মানে সত্য জানতে হলে আগে নিজের ভেতরের প্রতিরোধটা ভাঙতে হয়। ঠিক তাই, বিজ্ঞান আমাদের শেখায় কোনো কিছু বিশ্বাস করার আগে তাকে যুক্তি আর প্রমাণের আলোয় যাচাই করতে। আর দর্শন শেখায় নিজের বিশ্বাসকেই প্রশ্ন করতে ভয় না পেতে। কিন্তু এতে তো কষ্ট হওয়ার কথা, নিরাপত্তা ভেঙে যায় যে। হ্যাঁ, প্লেটোর কাল্পনিক গুহা থেকে বেরোনোর মুহূর্তে চোখে আলো লাগে। সত্য প্রথমে অস্বস্তিকর, কিন্তু সেই অস্বস্তির ভেতর দিয়েই মানুষ বড় হয়, সভ্যতা উন্নত হয়। তাহলে আজ প্রশ্নটা শুধু দর্শনের নয়, প্রশ্নটা আমাদের সবার জন্য। আমরা কি সত্যিই সত্য জানতে চাই, নাকি শুধু এমন একটা বিশ্বাস যেটা আমাদের আরাম দেয়, নিরাপদ রাখে?